নবী আমার ডাক দিয়ে বলে, ফাতেমা কেন কাঁদো? দরজা খোলো। ফাতেমা ডাক দিয়ে বলো, আমার বাবা যান, আমি আপনার সামনে কিভাবে আসবো? আমার শরীরের জামা এত পুরাতন, এত নোংরা হয়ে গেছে। নবী আমার চাদরটা জান্নাত দিয়ে দিলেন, বলে তোর মা চাদরটা পেছে দরজা খুলো। ফাতেমা চাদরটা পেছে দরজা খুললেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে প্রবেশ করার পর নবীর বাম পাশে ফাতেমা বসে নবীর বাহুর সাথে লাগাইয়া হুফা হুফা কান্না করে বলে, বাবা যান, আমি আর কতদিন সহ্য করব? নবী আমার ডাক দিয়ে বলে, মা ফাতেমা কি হয়েছে বলো। ফাতেমা চোখের পানি ছেড়ে দিয়ে বলো, আমার আব্বা যান, আজকে 3 দিন পর্যন্ত ঘরের চুলার মধ্যে আগুন জ্বলে না। আজকে 3 দিন যাবত হয়ে গেল ঘরের মধ্যে কোনো খানা নাই, ঘরের চুলার মধ্যে আগুন জ্বলে না। ও আমার আব্বা যান, যদি আর একটু দেরি করে আসতেন আমি ঘরের তুলগুলা খেয়ে ফেলতাম। ও আমার বাবা যান, আমি বড় মানুষ হয়ে ক্ষুধার সহ্য করতে পারি না, কিন্তু আপনার আদরের নাতি হাসান হুসাইন ক্ষুধার জ্বালায় মাটিতে গড়াগড়ি করেছে, বলে আম্মু খানা দাও, আম্মু খানা দাও বলে কান্না করি করলো। কিন্তু আব্বা জান আমি খানা দিতে পারি নাই, কান্না করে ঘুমায় গেলেন। নবী এই কষ্টের কথা শুনিয়া নবী যখন হাউমাউ করে কান্না করে দিলেন, নবীর কান্নার শব্দ শুনিয়া হাসান হুসাইন 2 বার ঘুম ভেঙে গেল। হাসান হুসাইন নবী কি জড়া ধরে বলে, নো নানা যান, পেটটা পিঠে যেতে লেগে গেল নানা যান। শরীর থেকে জামা টালকি দিয়ে দেখে, বলে নানা যান, আজকে 3 দিন যাবৎ ঘরের মধ্যে কোনো খানা নাই রে নানা যান। পেটের ক্ষুধায় পেটটা পিঠের সাথে লেগে গেল। ও নানা যান, আপনি তো গোটা আরবের বিচার করেন, আপনি একটা বিচার করবেন, আপনার মেয়ের বিচার করবেন। আজকে 3 দিন পর্যন্ত আপনার মেয়ে কোনো খানা দেয় না, আপনার মেয়ের বিচার করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান হুসাইনকে ডেকে দিয়ে বলে, রে হাসান ও হুসাইন, তোমরা তো আজকে 3 দিন যাবত খানা খাও নাই, 3 দিন যাবত তোমরা খানা খাও নাই, আর তোমাদের নানা আজকে 7 দিন পর্যন্ত কোনো খানা খায় নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদরটা সরাইয়া দেখাই দিলেন, পেটের মধ্যে পাথর বেঁধে রাখলেন, পাথর বেঁধে রাখলেন। পেটের খিদার যন্ত্রণায় পেটের মধ্যে পাথর বেঁধে রাখলেন। এভাবে সাহাবায়ে কেরামরা, এভাবে নবীরা দিনের দাওয়াত দিলেন। কত কষ্ট করে, কত মুজাহাদা করে দিনের দাওয়াত দিলেন। না খাইয়া পেটের ক্ষুধায় পেটের মধ্যে পাথর বেঁধে বেঁধে তিনি হাঁটলেন। ও নবীর উম্মতেরা, ও এলাকার মানুষ, আল্লাহর গোলাম ভাই, নবী আমার কেমন চল, নবী আমার দিনের দাওয়াত দিলেন কত কষ্ট করি। আজকে আমি দিন পেয়ে গেলাম, সহজে দিন পেয়ে গেছি, আলহামদুলিল্লাহ। যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে পবিত্র জুমার দিন দুনিয়াবি কাজ কাম থেকে ফারুক করিয়া মহান রব্বুল আলামিনের ঘরে আসবার বসবার তৌফিক দান করেছেন, এজন্য সবাই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। যে ভাইরা এখনো আসতে পারে নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ভাইদেরকে দুনিয়াবি কাজ কাম থেকে ফারুক করিয়া মহান রব্বুল আলামিনের ঘরে আসবার বসবার তৌফিক দান করুক। ভাই আল্লাহ পাক রব্বুল আলামিন বনি আদমকে অনেক সুন্দর করে মায়া করে দয়া করে বানাইছে। আল্লাহ তাআলা একটা উদ্দেশ্য নিয়ে বানাইছে। উদ্দেশ্যটা হইল আল্লাহ তাআলা কাউকে অনার্থক বানায় নাই, কাউকে বেহুদা আল্লাহ তাআলা বানায় নাই। প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা একটা উদ্দেশ্য নিয়ে বানাইছে। উদ্দেশ্যটা হইল আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে শুধুমাত্র ইবাদত করার জন্য বানাইছে।
আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে বানাইছে শুধুমাত্র ইবাদত করার জন্য। ভাই দুনিয়াতে আল্লাহ যদি কোনো বান্দাকে মুহাব্বত করে ভালোবাসে, মিশকাত শরীফের হাদিসের মধ্যে পাওয়া যায়, আল্লাহ তাআলা যদি দুনিয়াতে কোনো বান্দাকে মুহাব্বত করে ভালোবাসে, আল্লাহ তাআলা তখন ফেরেশতাকে বলে, ফেরেশতা আমি আল্লাহ তাআলা অমুক বান্দাকে ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসো। তখন ফেরেশতাও আকাশের মধ্যে ঘোষণা করে, হে আকাশবাসীরা, আল্লাহ তাআলা জমিনে শুদ্ধ শরীর গ্রামের মধ্যে অমুক বান্দাকে ভালোবাসে, তোমরাও তাকে ভালোবাসো। তখন আকাশবাসীরাও তাকে ভালোবাসে। তখন জমিনের মধ্যে ঘোষণা করে দেয়, জমিনবাসীরা, আল্লাহ তাআলা জমিনের মধ্যে অমুক বান্দাকে মুহাব্বত করে ভালোবাসে, তোমরাও তাকে ভালোবাসো, মুহাব্বত করো। তখন জমিনবাসীরাও তাকে কি ভালোবাসে, মুহাব্বত করে। যদি আল্লাহ কোনো বান্দাকে অপছন্দ করেন, ঘৃণা করেন, ভালোবাসেন না, আল্লাহ ফেরেশতাকে বলে, ফেরেশতা দুনিয়াতে শুদ্ধ শরীর গ্রামের মধ্যে আমি অমুক বান্দাকে মুহাব্বত করি না, ভালোবাসি না। তখন ফেরেশতারা তাকে অপছন্দ করে, মুহাব্বত করে না, ভালোবাসে না। আকাশবাসী ঘোষণা করে দেয়, ও আকাশবাসীরা, আল্লাহ তাআলা দুনিয়াতে জমিনের মধ্যে অমুক বান্দাকে অপছন্দ করে, তোমরা তাকে অপছন্দ করো। তখন আকাশবাসীরাও তাকে অপছন্দ করে। জমিনের মধ্যে ঘোষণা করে দেয়, ও জমিনবাসীরা, আমি শুদ্ধ শরীর গ্রামের মধ্যে অমুক বান্দাকে ভালোবাসি না, আল্লাহ তাআলা অমুক বান্দাকে মুহাব্বত করে না, তোমরাও তাকে মুহাব্বত করে না। তখন জমিনবাসীরা তাকে মুহাব্বত করে না। দেখবেন জমিনের মধ্যে, সমাজের মধ্যে, গ্রামের মধ্যে অনেক মানুষ আছে যাদেরকে মানুষ দেখতে পারে না, এলাকার মানুষদেরকে ভালোবাসে না, এদেরকে দু চোখে দেখতে পারে না। অনেক মানুষ এলাকার মধ্যে, সমাজের মধ্যে পাওয়া যায়। যদি আল্লাহর দয়া আপনি আমি পেতে চাই, যদি আল্লাহর মায়া আপনি আমি পেতে চাই, তাহলে এক নাম্বার কর্মসূচি হলো আপনার আমার আল্লাহর হুকুম মানতে হবে, আল্লাহর হুকুম অনুযায়ী দুনিয়াতে চলতে হবে। ভাই এখন আপনি নামাজ পড়তেছেন না, এখন আপনি রোজা রাখতেছেন না, মনে করেন এখন তো আমার দাড়ি ওঠে নাই, এখনো তো আমার দাড়ি ওঠে নাই, আমার মাথার চুলগুলো এখন তো পাকে নাই, আমি আরো পরে নামাজ পড়বো, আরো পর থেকে আরো রোজা রাখা শুরু করব, আরো পর থেকে আমি নামাজ ধরা শুরু করব। এখনো তো আমার কোনো কিছু উঠতেছে না। ভাই জমিনের মধ্যে আপনি আমি প্রত্যেকটা মানুষে বালেগ হওয়া যাওয়ার পর থেকেই তার উপর তার হিসাব শুরু হয়ে যায়। প্রত্যেকটা মানুষের হিসাব শুরু হয়ে যাবে সে বালেগ হয়ে যাওয়ার পর থেকে। আপনি দাড়ির চিন্তায় আছেন, আপনি আপনার মাথার চুল পাকার চিন্তায় আছেন। আরে ভাই কার মরণ কখন কেউ বলতে পারে না। কত যুবকরা মারা যায়, কত নাবালক বাচ্চারা মারা যায়, কত বৃদ্ধরা মারা যায়, কেউ বলতে পারে না তার মরণ কখন আসবে। কার মরণ কখন আসবে কেউ বলতে পারে না। দুনিয়ার মানুষ মনে করে আমার তো এখনো দাঁড়িয়ে ওঠে নাই, আমার তো এখনো মাথার চুলগুলো পাকে নাই, আমি আরো পর থেকে নামাজ আরম্ভ করবো, আরো পর থেকে রোজা রাখা শুরু করব। ও ভাই, ও যুবক ভাইয়েরা, একটু কবরের সামনে যাইয়ে একটু কবরকে বলেন, কবর তুমি কি ছোট ছোট নাবালক বাচ্চাকে তুমি কি গ্রহণ করবা? কবর বলে, হা হা, আমি দুনিয়াতে ছোট ছোট নাবালক বাচ্চাকে আমি গ্রহণ করব। আপনার মতো আমার মতো বর্তমান যুবক 23-24 বয়সের যুবক, কেউ বলি যুবক, তুমি কবরের মধ্যে যে কবরকে জিজ্ঞাসা করো, কবর তুমি কি 22-23 বছরের যুবককে তুমি গ্রহণ করবা? বলে হ্যাঁ আমি গ্রহণ করব। আপনাদের মতো দাড়ি পাকা মুরব্বীরা, বৃদ্ধ মুরব্বীরা যদি কবরকে জিজ্ঞাসা করেন, ও কবর তুমি কি আমাকেও গ্রহণ করবা? আমি বৃদ্ধ হয়ে গেলাম, বলে হ্যাঁ আমি আপনাকেও গ্রহণ করব। এজন্য যুবক ভাইয়েরা বৃদ্ধ হওয়ার চিন্তায় রইলেন, দাড়ি পাকা চিন্তায় রইলেন, মাথার চুল পাকার চিন্তায় রইলেন, এখনো আপনি নামাজ পড়েন না, এখনো আপনি রোজা রাখেন না। ভাই মালাকুল মউত আজরাইল যখন চলে আসবে তখন আপনি যুবক, আপনি নাবালক বাচ্চা, তখন আর কোনো খেয়াল করবে। মালাকুল মউত চলে আসলে
তখন কে জীবিত, কে যুবক, কে নাবালক বাচ্চা, তখন তার কোনো খোঁজ থাকবে না। আপনার মরণ চলে আসে, আপনার মৃত্যুবরণ করতে হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ওয়াল আসর, সময়ের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ধ্বংসশীল, ক্ষতিগ্রস্ত, শুধুমাত্র 4 গুণওয়ালা মানুষ ব্যতীত আর সমস্ত মানুষ ধ্বংসশীল, ক্ষতিগ্রস্ত। 4 গুণওয়ালা মানুষ ব্যতীত সবাই ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। 1 নম্বর হল ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করবে, ঈমান গ্রহণ করবে। 1 নম্বর গুণ হলো যারা ঈমান আনবে, ঈমান গ্রহণ করবে। আল্লাহ তাআলা সূরা আসরের মধ্যে 4টা গুণওয়ালা মানুষের কথা বললেন। 1 নম্বর বললেন যারা ঈমান আনয়ন করবে। 4 গুণওয়ালা মানুষ ব্যতীত সবাই ক্ষতিগ্রস্ত, ধ্বংসশীল হয়ে যাবে। 1 নম্বর হলো ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করলো, ঈমান গ্রহণ করলো, যারা ঈমান আনছে। 1 নম্বর, ভাই ঈমান কেমন একটা দামি সম্পদ, কেমন এক দামি সম্পদ ভাই ঈমান। যার ভিতর ঈমান আছে সে অনেক দামি জিনিস গ্রহণ করে ফেললেন। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। আমানতু বিল্লাহি, আমি আল্লাহর উপর ঈমান আনলাম, ওয়া মালাইকাতিহি, এবং তার ফেরেশতা সমূহের উপর ঈমান আনলাম, ওয়া কুতুবিহি, তার কিতাব সমূহের প্রতি ঈমান আনলাম, ওয়া রাসূলিহি, তার রাসূলগণের প্রতি ঈমান আনলাম, ওয়াল ইয়াউমিল আখিরি, পরকালের প্রতি আমি বিশ্বাস করলাম, ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ তাকদীর আল্লাহর পক্ষ থেকে হয় তা বিশ্বাস করে নেওয়া, মেনে নেওয়া। ওয়াল বা'সি বাদাল মাউত, মৃত্যুর পর যে পুনরায় জীবিত হওয়ার উপর আমি বিশ্বাস করে নিলাম। ঈমান এমন একটা দামি সম্পদ। ও সিদ্ধেশ্বরীর মানুষ ভাই, যেই বান্দা ঈমান গ্রহণ করলো, ঈমান আনলো, ঈমান গ্রহণ করলো, যদি যারা পরিমাণ আপনার ভিতরে ঈমান থাকে, আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিবে, জান্নাত দিবে। বলতে পারেন হুজুর দুনিয়াতে তো কত অন্যায় করলাম, কত গুনাহ করলাম, কত খারাপ কাজের মধ্যে লিপ্ত ছিলাম, কত নাফাকির মধ্যে লিপ্ত ছিলাম। আল্লাহ পাক ভাই আপনাকে যে দুনিয়াতে যেই পরিমাণ গুনাহ করলেন, অন্যায় করলেন, অবিচার করলেন, জুলুম করলেন, ওই জুলুমের শাস্তি দিয়ে, ওই গুনাহের শাস্তি দিয়ে আল্লাহ তাআলা আপনাকে একদিন হলো জান্নাতের মধ্যে দিবেন। শুধুমাত্র কি যারা পরিমাণ ঈমান থাকার কারণে। আর যার ভিতরে যারা পরিমাণ ঈমান নাই, সে সবসময় জাহান্নামের মধ্যে থাকতে হবে। ঈমান আনয়ন করুন, আপনি আমি দামি হয়ে গেলাম। সূরা আসরের মধ্যে 4 গুণ কথা বললেন, 4 গুণ মানুষ ব্যতীত সবাই ক্ষতিগ্রস্ত। 1 নাম্বার বলছে যে যারা ঈমান আনবে, ঈমান গ্রহণ করবে, ঈমান আনবে, ঈমান গ্রহণ করবে। মনে করবেন ইমানদার বন্ডামি করতে পারে, ইমানদার চুরি করতে পারে, ইমানদার শয়তানি করতে পারে, ইমানদার চুরি করতে পারে, ডাকাতি করতে পারে, কিন্তু আমলদার ঈমান কখনো ডাকাতি করতে পারে না। আমলদার ইমানদার কখনো চুরি করতে পারে না। আমলদার ইমানদার কখনো বদমাশি করতে পারে না। আমলদার ইমানদার কখনো গুনাহ করতে পারে না। আমলদার ইমানদার কখনো মানুষের হক নষ্ট করতে পারে না। আমলদার ইমানদার কখনো জুলুম করতে পারে না। আমলদার ইমানদার কখনো কারো হক নষ্ট করতে পারে না। আল্লাহ বলে বান্দা শুধু ঈমান আনলেই হবে না, ওয়া আমিলুস সালিহাত,
আমল সালিহা করতে হবে, আমল করতে হবে। শুধু ঈমান আনসার হবে না, আমল করতে হবে, আমল সালিহা করতে হবে। 2 নাম্বার গুণ হলো আমল সালিহা করতে হবে। 3 নাম্বার গুণ হলো ওয়াতাওয়াসাউ বিল হক, সত্য কথা বলতে হবে, সত্য উপদেশ দিতে হবে। আমি আপনাদের মসজিদের হুজুর, আমি আপনাদের এলাকার ইমাম সাহেব, সমাজের মধ্যে যদি আমি সৎ কথা না বলি, সত্য কথা না বলি, সমাজের মধ্যে যদি আমি আপনাদেরকে সত্য কথা না বলি, আমার চাকরি চলে যাওয়ার ভয় যদি আমার ভিতরে থাকে, সত্য কথা বললে আমাকে চাকরি থেকে বের করে দিবে, এজন্য আমি হক কথা বললাম না। হক কথা বললে আপনারা আমাকে ঠের দিবেন, এজন্য হক কথা বললাম না। আল্লাহর কাছে আমি জবাবদাহি করতে হবে। সমাজের মধ্যে যদি সৎ চলতেছি, আমি এর বিরুদ্ধে হক কথা বলতে হবে। সমাজের মধ্যে জুলুম চলতেছি, আমি হক কথা বলতে হবে। সমাজের মধ্যে অন্যায় অবিচার চলতেছে, আমাকে হক কথা বলতে হবে, না হয় আমি আল্লাহর কাছে জবাবদাহি করতে হবে। শুধু আমাকে নাই, সমাজবাসীকে আল্লাহর কাছে জবাবদাহি করতে হবে। সমাজের মধ্যে জুলুম চলছে, সমাজের মধ্যে গুনাহ চলছে, সমাজের মধ্যে অবিচার চলছে, কিন্তু সমাজবাসী কোনো কিছু বলে নাই, সমাজবাসী কোনো অন্যায় করে নাই। এজন্য সমাজবাসীকেও আল্লাহর কাছে জবাবদাহি করতে হবে। আপনাদেরকেও সমাজের মধ্যে যারা মুরব্বীরা আছে, সমাজের মধ্যে পদন্য লোক আছে না, এই সমাজে পদন্য লোক আছে না, যারা সবাইকে গণ্যমান্য হিসেবে সবাই মানে, এরকম লোকদেরকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে, ধরবে যে তোমার সমাজের মধ্যে, তোমার বাড়ির মধ্যে অন্যায় চলছে, তোমার বাড়ির মধ্যে সুদমুক্ত কারবার চলছে, তোমার বাড়ির মধ্যে জুলুম চলছে, তোমার বাড়ির মধ্যে অন্যায় অবিচার চলছে, আল্লাহ আপনাকে ধরবে যদি হক কথা না বলে। 4 গুণের মধ্যে আমরা 3টা গুণ পাইলাম। সত্য কথা বলতে হবে। 4 নাম্বার গুণ হলো ওয়াতাওয়াসাউ বিস সবর, ধৈর্য ধারণ করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। ভাই ধৈর্য এমন একটা দামি সম্পদ, যে বান্দা ধৈর্য ধারণ করছে সে কামিয়াব হয়ে গেছে। জন্য ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা আমি আল্লাহ তাআলা তোমাকে পরীক্ষা করব। কি দিয়ে পরীক্ষা করবে? আল্লাহ তাআলা ভয় দিয়ে পরীক্ষা করবে। আল্লাহ তাআলা আপনাকে ভয় দিয়ে পরীক্ষা করবে, ওয়াল জু' ক্ষুধা দিয়ে পরীক্ষা করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে পরীক্ষা করবে, ভয় দিয়ে পরীক্ষা করবে। আল্লাহ তাআলা আপনাকে ক্ষুধা দিয়ে পরীক্ষা করবে। আল্লাহ তাআলা আপনার সম্পদ কমায় দিয়ে পরীক্ষা করবে। আল্লাহ তাআলা আপনার জমি জায়গা নিকেরে নিয়ে পরীক্ষা করবে। আল্লাহ তাআলা আপনার জান নিয়ে পরীক্ষা করবে। এজন্য দেখবেন কত মানুষ বলে, আল্লাহ আমাকে দেখলো আর কি কারো চোখে দেখে নাই, আল্লাহ আমার সন্তানকে দেখলো আর কি কারো সন্তান নাই, আল্লাহ আমার বাড়িটা দেখলো আর কি কারো বাড়ি নাই। বলে কি বলে না? বলে, মানে ধৈর্য ধারণ করে নাই। আল্লাহ কি আমার দোকানটা দেখলো আর কি অন্য কারো দোকান দেখে নাই, ধৈর্য ধারণ করে নাই। যদি আমি ধৈর্য ধারণ করতে পারি, আল্লাহ তাআলা আপনাকে এমন পরিমাণ নিয়ামত দিবেন তা গণনা করেও শেষ করতে পারবেন না। ধৈর্য ধারণ করতে হবে। ভাই দুনিয়ার জমিনের মধ্যে আমি হালাল আরাম পাচ্ছি না। একটু সাহাবায়ে কেরাম নবী করমদের একটু লক্ষ্য করে দেখেন, এদের ঘটনা মাঝে মাঝে শুনবেন, দেখবেন সাহাবায়ে কেরাম কেমন ছিল, নবীরা আমার কেমন ছিল। ভাই মায়ের নবী আমার দ্বীনের দাওয়াত দিতে দিতে ধৈর্য কেমন দামি সম্পদ ছিল, যে ধৈর্য কেমন জিনিস। মায়ার নবী আমার দ্বীনের দাওয়াত দিতে দিতে যখন ফাতেমার বাড়িতে চলে আসলেন, ফাতেমার বাড়িতে আসার পর দেখি ফাতেমার দরজা বন্ধ। মায়ের নবী আমার ফাতেমাকে বলে, ফাতেমা মা দরজা খোলো, আমি তোমাকে দেখবো, হাসানকে দেখবো, হোসেনকে দেখবো। ফাতেমা দরজা খুলে না। নবী আমার বারবার বললেন, মা ফাতেমা দরজা খোলো।
নবী আমার যখন কানটা যখন দরজার কিনারার মধ্যে লাগাইলেন, লাগানোর পর দেখতেছি ফাতেমা গুনগুন গুন করে কান্না করতেছে। নবী আমার ডাক দিয়ে বলে, ফাতেমা কেন কাঁদো? দরজা খোলো। ফাতেমা ডাক দিয়ে বলো, আমার বাবা জান, আমি আপনার সামনে কিভাবে আসবো? আমার শরীরের জামা এত পুরাতন, এত নোংরা হয়ে গেছে। নবী আমার চাদরটা জান্নাত দিয়ে দিনের বলে, তোর মা চাদরটা পেছে দরজা খুলো। ফাতেমা চাদরটা পেছে দরজা খুললেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে প্রবেশ করার পর নবীর বাম পাশে ফাতেমা বসে নবীর বাহুর সাথে লাগাইয়া হুফা হুফা কান্না করে বলে, বাবা জান, আমি আর কতদিন সহ্য করব? নবী আমার ডাক দিয়ে বলে, মা ফাতেমা কি হয়েছে বলো? ফাতেমা চোখের পানি ছেড়ে দিয়ে বলো, আমার আব্বা জান, আজকে 3 দিন পর্যন্ত ঘরের চুলার মধ্যে আগুন জ্বলে না। আজকে 3 দিন যাবত হয়ে গেল ঘরের মধ্যে কোনো খানা নাই, ঘরের চুলার মধ্যে আগুন জ্বলে না। ও আমার আব্বা জান, যদি আর একটু দেরি করে আসতেন আমি ঘরের তুলগুলা খেয়ে ফেলতাম। ও আমার বাবা জান, আমি বড় মানুষ হয়ে ক্ষুধার সহ্য করতে পারি না, কিন্তু আপনার আদরের নাতি হাসান হুসাইন ক্ষুধার জ্বালায় মাটিতে গড়াগড়ি করেছে, বলে আম্মু খানা দাও, আম্মু খানা দাও বলে কান্নাকাটি করলো। কিন্তু আব্বা জান আমি খানা দিতে পারি নাই, কান্না করে ঘুমায় গেলেন। নবী এই কষ্টের কথা শুনিয়া নবী যখন হাউমাউ করে কান্না করে দিলেন, নবীর কান্নার শব্দ শুনিয়া হাসান হুসাইন 2 বার ঘুম ভেঙে গেল। হাসান হুসাইন নবী কি জড়া ধরে বলে, নো নানা জান, পেটটা পিঠের সাথে লেগে গেল নানা জান। শরীর থেকে জামা টালকি দিয়ে দেখে, বলে নানা জান, আজকে 3 দিন যাবৎ ঘরের মধ্যে কোনো খানা নাই রে নানা জান। পেটের ক্ষুধায় পেটটা পিঠের সাথে লেগে গেল। ও নানা জান, আপনি তো গোটা আরবের বিচার করেন, আপনি একটা বিচার করবেন, আপনার মেয়ের বিচার করবেন। আজকে 3 দিন পর্যন্ত আপনার মেয়ে কোনো খানা দেয় না, আপনার মেয়ের বিচার করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান হুসাইনকে ডেকে দিয়ে বলে, রে হাসান ও হুসাইন, তোমরা তো আজকে 3 দিন যাবত খানা খাও নাই, 3 দিন যাবত তোমরা খানা খাও নাই, আর তোমাদের নানা আজকে 7 দিন পর্যন্ত কোনো খানা খায় নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদরটা সরাইয়া দেখাই দিলেন, পেটের মধ্যে পাথর বেঁধে রাখলেন, পাথর বেঁধে রাখলেন। পেটের খিদার যন্ত্রণায় পেটের মধ্যে পাথর বেঁধে রাখলেন। এভাবে সাহাবায়ে কেরামরা, এভাবে নবীরা দ্বীনের দাওয়াত দিলেন। কত কষ্ট করে, কত মুজাহাদা করে দ্বীনের দাওয়াত দিলেন। না খাইয়া পেটের ক্ষুধায় পেটের মধ্যে পাথর বেঁধে বেঁধে তিনি হাঁটলেন। ও নবীর উম্মতেরা, ও এলাকার মানুষ, আল্লাহর গোলাম, ভাই নবী আমার কেমন ছিল? নবী আমার দ্বীনের দাওয়াত দিলেন কত কষ্ট করি। আজকে আমি দিন পেয়ে গেলাম, সহজে দিন পেয়ে গেছি, কিন্তু ধর্ম পাইয়া দিন পাইয়া কিন্তু ধর্মের কদর আমরা করতে পারলাম না। ভাই নবী আমার কেমন ছিলেন? দ্বীনের দাওয়াত দিতে দিতে মানুষের দ্বারে দ্বারে গেলেন, প্রত্যেকের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছে দিলেন। নবী আমার যখন দ্বীনের দাওয়াত তায়েফবাসীর কাছে নিয়ে গেলেন, ও তায়েফবাসীরা, আমি আল্লাহর পক্ষ থেকে কালিমার দাওয়াত নিয়ে আসলাম, তোমরা গ্রহণ করবানি করো। কিন্তু তায়েফবাসীরা কালিমার দাওয়াত গ্রহণ করলো না, বরং তায়েফের ছোট ছোট নাবালক বাচ্চাদেরকে দিন এনে দেয় যে মক্কা থেকে মুহাম্মদ নামের এক পাগল আছে, যাও তোমরা তাকে তাড়া দাও। নাবালক বাচ্চারা তো চিনে না যে রহমাতুল লিল আলামিনকে, যদি চিনতো আর কখনো পাথর তো নিক্ষেপ করতো না।
কিন্তু নাবালক বাচ্চারা না বুঝিয়া না চিনিয়া মায়ের নবীকে পাথর নিক্ষেপ করলেন। নবীর ঠোঁট মোবারক কেটে গেলেন। নবীর শরীর থেকে রক্ত ঝরতে ঝরতে জমিন পর্যন্ত চলে আসলো। নবীর শরীর থেকে রক্ত বাইর হইতে লাগলো। কিন্তু নাবালক বাচ্চারা তো চিনল না সে কে নবী। কিন্তু তায়েফবাসীরা চিনতে পারলো না নবী কি। ফেরেশতারা যদি চাইতো পুরো তায়েফবাসীকে ধ্বংস করে দিতে পারত। নবী বলে, না রে ফেরেশতা, না না, ধ্বংস করিও না। তায়েফবাসীরা আমাকে চিনতে পারে নাই, আর অবুঝ আমাকে চিনতে পারে নাই। ও ভাই, যেই নবীর শরীরের মধ্যে মশা মাছি বসা হারাম, রহমতের নবী আমার কেমন? যেই নবীকে জঙ্গলার বাঘ দেখলে সালাম জানায়, রহমতের নবী কেমন? যেই নবীর শরীরের মধ্যে মশা মাছি বসা হারাম। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমরা নবীজির শরীর থেকে গাম মোবারক বোতল মধ্যে বার রাখতাম। বড় বড় বিয়ের অনুষ্ঠানে সেই গাম মোবারক আমরা মেশক আম্বর আতর হিসাবে আমরা ব্যবহার করতাম। এবার একটু চিন্তা করে দেখেন, যেই নবীর গাম আতর হিসাবে ব্যবহার করত, যেই নবীকে জঙ্গলার বাঘ সালাম জানাইতো, যেই নবীর শরীরের মধ্যে মশা মাছি বসা হারাম, সে যে কেমন নবী আমার, রহমতের নবী আমার কেমন ছিল? কখনো নামাজ ত্যাগ করেন নাই। রহমতের নবী আমার অসুস্থ, বিদায় বেলায় সাহাবীদের কাঁধে ভর ভর করে, সাহাবীদের কাঁধে ভর দিয়ে নামাজে হাজির হইলেন, কিন্তু তারপরও নামাজ ত্যাগ করেন নাই। কিন্তু আপনি আমি সামান্য একটু জ্বর হইলে মসজিদে আসতে চাই না, সামান্য পরিমাণ কাশি হইলে নামাজে হাজির হই না। রহমতের নবী বিদায় বেলায় এত পরিমাণ অসুস্থ হয়ে গেলেন, হাঁটতে পারেন না, চলতে পারেন না। সাহাবীদের কাঁধে ভর দিয়ে দিয়ে নবী নামাজের মধ্যে হাজির হইছেন। সে যে কেমন রহমতের নবী, সে যে কেমন আপনার আমার মায়ের নবী। সেই নবীর উম্মত আপনি আমি হইলাম, কিন্তু নবীর সুন্নতের কদর করলাম না। নবীর সুন্নতের হুকুম ঠিক মতো আমরা মানতে পারলাম না। নবীর সুন্নতের কদর করতে পারলাম না। ভাই, নবীর সুন্নত যদি আপনি আমি মানতে পারি, তাহলে আপনি আমি নবীর সুপারিশ পাইব। নবীর সুপারিশ আপনি আমি পাইব যদি নবীর সুন্নত গুলা মানতে পারি। ও এলাকার মানুষ, আল্লাহর গোলাম, ভাই আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, ধ্বংসশীল, শুধুমাত্র 4 গুণ ব্যতীত। 1 নাম্বার, যারা ঈমান আনয়ন করবে, ঈমান গ্রহণ করবে। শুধু ঈমান আনলেই হবে না, আমল করতে হবে। শুধু আমল করলেই হবে না। মনে রাখবেন, ইমানদার সে চুরি করতে পারে, ইমানদার সে ডাকাতি করতে পারে, ইমানদার চুরি করতে পারে, ডাকাতি করতে পারে, ইমানদার হক নষ্ট করতে পারে, কিন্তু আমলওয়ালা ইমানদার হক নষ্ট করতে পারে না। আমলদার ইমানদার চুরি করতে পারে না, আমলওয়ালা ইমানদার ডাকাতি করতে পারে না। আল্লাহ তাআলা 4 গুণের কথা বললেন। 1 নাম্বার গুণ হলো ঈমান আনতে হবে, 2 নাম্বার গুণ হলো আমল করতে হবে, 3 নাম্বার গুণ হলো সত্য কথা বলতে হবে, সত্য উপদেশ দিতে হবে। কেউ যদি দুনিয়াতে হক কথা না বলে, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, আমার জবাবদিহি করতে হবে। যদি হক কথা না বলি, আপনার জবাবদিহি করতে হবে যদি হক কথা না বলেন। 4 নাম্বার গুণ হলো ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ আপনাকে আমাকে পরীক্ষার মধ্যে ফেলাইবে, আল্লাহ আপনাকে আমাকে অনেক ধরনের পরীক্ষার মধ্যে ফেলাইবে। আপনার সম্পদ কেড়ে নিয়ে পরীক্ষা ফেলাইবে, আপনার বাড়ি গাড়ি কেড়ে নিয়ে পরীক্ষার মধ্যে ফেলাইবে, আপনার সন্তান কেড়ে নিয়ে পরীক্ষা ফেলাইবে, আপনার সম্পদ আপনার দোকান কেড়ে নিয়ে পরীক্ষা ফেলাইবে। আল্লাহ আপনাকে পরীক্ষার মধ্যে ফেলাইবে। ধৈর্য ধারণ করেন কিনা? যদি আপনি আমি ধৈর্য ধারণ করতে পারি, তাহলে আল্লাহ তাআলা যে আপনাকে এই পরিমাণ নেয়ামত দিবেন, এই পরিমাণ বাড়াই দিবেন, তা কখনো গণনা করে শেষ করতে পারবেন না। এজন্য ধৈর্য ধারণ করতে হবে। সাহাবায়ে কেরাম কত ধৈর্য ধারণ করলেন, নবী আমার ধৈর্য ধারণ করলেন। ধৈর্য ধারণ করে আজকে এরা দ্বীনের দাওয়াত দিলেন। সাহাবায়ে কেরাম দ্বীনের দাওয়াত দিলেন, নবীরা দ্বীনের দাওয়াত দিলেন। ধৈর্য ধারণ করে
কত কষ্ট মুজাহাদা করলেন, বেঈমানরা কত আঘাত করলেন। শুধু মুহাম্মদ নবী নয়, সকল নবীরাই দ্বীনের দাওয়াত দিয়ে আসলেন, কালিমার দাওয়াত দিলেন। মুসা পয়গম্বর কোন, ঈসা পয়গম্বর কোন, দাউদ পয়গম্বর কোন, আদম পয়গম্বর থেকে নিয়ে মুহাম্মদ পয়গম্বর পর্যন্ত সকল নবী রাসূলুল্লাহ দ্বীনের দাওয়াত দিলেন, কালিমার দাওয়াত দিয়ে আসলেন। এক কালিমা দাওয়াত দিয়ে আসলেন, যেই কালিমা গ্রহণ করবি সে ইমানদার হয়ে যাবি। যার ভিতরে বিন্দু পরিমাণ ইমান থাকবে, যাররা পরিমাণ ইমান থাকবে, আল্লাহ তাআলা তাকে জান্নাত দিবি। যদি দুনিয়াতে যত গুনাহ করুক না কেন, যত অন্যায় করুক না কেন, ওই গুনাহের শাস্তি দিয়ে আল্লাহ তাআলা তাকে একদিন হলেও জান্নাতের মধ্যে বসাবে। এই কালিমা গ্রহণ করছে, সে ইমানদার হয়ে গেছে। যাররা পরিমাণ আপনার ভিতরে ইমান আছে, যারা তো সবাই চিনে নি, এই যাররা পরিমাণ ইমান আছে আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিবেন। তবে দুনিয়াতে যেই পরিমাণ গুনাহ করছেন, দুনিয়াতে যেই পরিমাণ অন্যায় করছেন, অবিচার করছেন, সেই অন্যায় শাস্তি আল্লাহ আপনাকে দিবে। সেই অন্যায় শাস্তি দিয়ে আল্লাহ আপনাকে কি দিবে, দেওয়ার পর আল্লাহ তাআলা আপনাকে কি ভাই জান্নাত দিবে। এর জন্য ভাই আমল করতে হবে, আমলে সালেহা করতে হবে, নামাজ পড়তে হবে। যদি চার গুণওয়ালা মানুষ হতে চাই, ঈমান আনতে হবে, আমল করতে হবে, সত্য কথা বলতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ পাক আপনাকে আমাকে সকলকে বুঝবার তৌফিক দান করুক।